হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এক্সপ্লোর করব হায়দ্রাবাদ সিটি। হায়দ্রাবাদ সিটিতে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শাহ কুতুব শাহী টম্ব এবং গোলকোন্ডা ফোর্ট। তো আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, তো চলুন ভিডিওতে যাওয়ার পূর্বেই বলে রাখছি, যারা আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন। আমাদের গাড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছেন, ফোর হুইলার। তো এটা করে আমরা তিনজনে এক্সপ্লোর করবো আজকে হায়দ্রাবাদ সিটি, পুরো সিটি মোটামুটি 7-8টা প্লেস যেগুলো রয়েছে। দেখা যাক যেতে পারি। তবে মূলত যেগুলো যাবো চারমিনার, গোলকোন্ডা ফোর্ট, হোসেন সাগর, এরকম আরও বেশ কিছু স্পট রয়েছে, ওগুলোতে যাবো আমরা। ভাই, आपका क्या नाम है? मेरा नाम मोहम्मद अमजद खान। আমাদের আজকে যে সিটি ট্যুর করাবেন আমজাদ ভাই, ওনার গাড়ি, আমরা ওনার গাড়ি করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া পুরো সিটি ঘুরে বেড়াবো। দেখা যাক। ভাইয়ার আচার ব্যবহার খুব ভালো লেগেছে, যার কারণে ভাইয়ার গাড়িটাই নিয়েছি। সাথে বরাবর আমার দুই ভাই, সাইফুল ভাই, মুস্তাফা কামাল ভাই আছে। और कम रेट में अच्छी चीज खिलाएंगे। आप भी बोलना क्या भैया, क्या खाना खिलाया बोलना। शॉपिंग टॉपिंग कहाँ से? कम रेट से शॉपिंग भी कराएंगे आप। कहाँ मिलेगा? चार मीनार पे सब कुछ सब क्या क्या होना आपको। एक चीज पल्स आता ना मोती हाथ। ভিউয়ার্স, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শাহ কুতুব শাহী টম্ব, যেটি এখানে তেলেঙ্গানা অঙ্গরাজ্যের অবস্থিত হায়দ্রাবাদ শহরের। হায়দ্রাবাদ শহরটি মূলত চারপাশে পাহাড় সবুজে ঘেরা এবং দেখতে পাবেন আপনারা সব দিকে মূলত বড় বড় পাথরের পাহাড়। ভিউয়ার্স, বলতে বলতে চলে এলাম আমাদের প্রথম লোকেশন বা গন্তব্য শাহ কুতুব শাহী টম্বে। আমরা যারা ইন্ডিয়ার বাইরে থেকে এসেছি বা ফরেনাররা রয়েছে, এখানে শাহ কুতুব শাহ টম্বে ভিতরে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য রাখা হয়েছিল 200 রুপি করে। সো আমাদের যেহেতু ড্রাইভার ভাই এখানে লোকাল স্থানীয়, তো আমরা ওনার মাধ্যমে আমরা আমাদের টিকিটটি করিয়ে নিয়েছি জনপ্রতি 25 টাকা করে, 4 জনের জন্য 100 রুপি দিয়ে। ভিউয়ার্স, কুতুব শাহ টম্বের প্রতিষ্ঠাতারা ছিলেন হায়দ্রাবাদ শহরের স্থপতি মোহাম্মদ কুলি কুতুব শাহ এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 1500 থেকে 1600 শতাব্দীতে। কুতুব শাহ টম্বের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হায়দ্রাবাদ শহরের তেলেঙ্গানা অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এবং এটি পুনরুদ্ধার করা হয়েছিল আবার 2013 থেকে 2019 এই খ্রিস্টাব্দে পুনরুদ্ধার করা হয়েছিল, সংস্কার করা হয়েছিল। হায়দ্রাবাদ শহরের অন্যতম প্রাচীন নিদর্শন ছিল এই কুতুব শাহ টম্ব এবং গোলকোন্ডা ফোর্ট, যেটি বয়স হচ্ছে মিনিমাম 500 বছর চলছে এবং এটি কুতুব শাহ মোহাম্মদ কুলি কুতুব শাহ স্থাপিত করেছিলেন এবং যারা তাদের বংশধররা মৃত্যুবরণ করত এখানে তাদেরকে সমাহিত করা। Sorry, what's your name, brother? Riano. So how long you in there? 1 week for visit in here? Yeah, for visit. Okay, so when you Next week from Italy or elsewhere? Yeah. Italy. Okay, bhaiya, thank you, bhaiya. Have a good day. Have a good day, thanks. Enjoy the day. ভিউয়ার্স, আমাদের মোটামুটি শাহ কুতুব শাহ টম্ব এর পুরোপুরি এরিয়াটা ঘোরাঘুরি শেষ হয়েছে এবং আমাদের এখন পরবর্তী গন্তব্যস্থান হচ্ছে গোলকোন্ডা ফোর্ট, যেটি এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। দেখতে পাচ্ছেন আমরা এখন গোলকোন্ডা ফোর্টের যে মেইন গেটটি ছিল আমরা তার সম্মুখে চলে এসেছি এবং ভিতরে প্রবেশ করলাম। দেখা যাচ্ছে আমার ভিডিওতে গোলকোন্ডা ফোর্ট। আমরা বর্তমানে বাইরে অবস্থান করছি। গোলকোন্ডা ফোর্টের ভিতরে প্রবেশ করেছি, এখন আমরা সামনে যাব, টিকিট নিব। টিকিট সেম আমাদের জন্য 200 টাকা, ফরেনারদের জন্য, এবং লোকাল বললে তো 25 রুপি। সো ড্রাইভার বাইকে পাঠিয়েছি টিকিট নেওয়ার জন্য মজার হয়ে, একটু চালাক না হলেই যেটা হয় আর কি, সমস্যা না। আমরা দেখতে পাচ্ছেন ভিতরে টিকিট নেওয়া হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা এখন গোলকোন্ডা ফোর্টের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড আমাদের যাদের পর্যটকরা রয়েছে সবার টিকিট চেক করছে এবং একে একে ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে।
হায়দ্রাবাদ শহরের পশ্চিম প্রান্তে প্রায় 11 কিলোমিটার দূরে এই গোলকোন্ডা ফোর্টের অবস্থিত। গোলকোন্ডা ফোর্টটি মূলত হিন্দু এবং মুসলিম উভয় শাসকের দ্বারা নির্মিত একটি প্রাচীন দুর্গ, যা ভারতের বিখ্যাত একটি প্রাচীন দুর্গ হিসেবে পরিচিত। এই দুর্গটি মূলত গ্রানাইট পাথরের দ্বারা নির্মিত হয়েছে এবং এটি অত্যন্ত খুব মজবুত, এবং এই নির্মাণশৈলী কতটা সৌন্দর্য এবং আধুনিক তা আসলে সামনে থেকেই দেখা যায়, না সামনে সরাসরি না গেলে কখনো বুঝতে পারবেন এর সৌন্দর্যতা। হায়দ্রাবাদ শহরের রাজধানী হিসেবে পরিচিত ছিল গোলকোন্ডা ফোর্ট, এবং এখানে হীরক খনি পাওয়া গিয়েছিল তৎকালীন প্রাচীন ভারতে, এবং এই হায়দ্রাবাদ শহরে হীরক খনির জন্য প্রচুর ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি লাভ করেছিল, এবং রাজা মোহাম্মদ কুলি কুতুব শাহ এই হীরক ব্যবসা অনেক প্রসার করেছিল। জানা যায় এই বিখ্যাত কোহিনূর যে ডায়মন্ডটি এখানেই পাওয়া গিয়েছিল গোলকোন্ডা ফোর্টে। এই গোলকোন্ডা ফোর্টে মূলত বাহমান সুলতান কুতুব শাহ নির্মাণ করেছিলেন, এবং এটি পুরোপুরি গ্রানাইট পাথরের দ্বারা নির্মিত, এবং যা নির্মাণ করতে 62 বছর সময় লেগেছিল, এবং এর বিস্তৃতি আশেপাশে প্রায় 3 থেকে 4 কিলোমিটার তার বিস্তৃতি। দেখতেই পাচ্ছেন ভিতরে প্রবেশ করছি আমরা, খুব সুন্দর, এবং দেখুন আপনার তাদের নির্মাণশৈলী কতটা আধুনিক। তৎকালীন প্রাচীন ভারতে যে তাদের নির্মাণশৈলী আসলে খুব সুন্দর, অবাক করার মতোই। এই পথ বেয়ে গোলকোন্ডা ফোর্টের চূড়ায় উঠতে হয়। দেখতে পাচ্ছেন অনেক টুরিস্টরা এই পথ হয়ে দুর্গের উপরে উঠছে, দেখা যাচ্ছে ভিডিওতে। যেহেতু প্রচুর গরম পড়েছিল এবং আমরাও একটু ক্লান্ত ছিলাম, সো যার কারণে আমরা আসলে উপরে উঠিনি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করছি। তবে আসলে উপরে উঠতে পারলে খুব ভালো লাগতো, এবং পুরো হায়দ্রাবাদ শহরটি ঘুরে দেখা যেত। রয়েছে মানে দূরে দূরে, ফোনে হয়তো কাছে লাগতেছে, এরকম 4টি কর্নার রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এগুলো বেশ দূরে দূরে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আসলে আমরা যারা একজন আরেকজনের সাথে দূরে টেলিফোনের সাথে মাধ্যমে কথা বলতে পারছি, এখান থেকে দাঁড়িয়ে আরেক জায়গায় কথা বলতেছি, ঠিক এখানে 4টি কর্নারে যে 4জন লোক 4জনের সাথে কথা বলে, ঠিক লাইক এস টেলিফোন কল, ফোন কল, মানে ওখানে বলবে উনি ওখানে শুনবে, মানে ফোনের মতো। আসলে এটা ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এখানে দেখতেছেন সবাই যে দেখছেন তারা টেস্ট করতেছে, আসলেই মানে ফোনে আমরা যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলি ঠিক সেম। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, ওনারা কীভাবে তৈরি করেছে কি জানি এই জিনিসটা।